সাম্প্রতিককালে ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাংকিং নিয়মের ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন সংঘটিত করেছে। হঠাৎ করে এ ধরনের পরিবর্তন কেন সংঘটিত করলো, এর পেছনে কি কারণ রয়েছে এবং কি কি পরিবর্তন এনেছে, এবং এই পরিবর্তনের ফলে গ্রাহকদের কি কি সমস্যার মুখোমুখি হতে হবে কিংবা গ্রাহকরা কতখানি লাভবান হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান শুরুর আগে অবশ্যই আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সঙ্গে অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। ব্যাংকিং ক্ষেত্রে প্রতিনিয়তই নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আরও যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে। প্রিয় দর্শক বন্ধুরা, অতি সম্প্রতি রিজার্ভ ব্যাংক ভারতীয় গ্রাহকদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। প্রায় 100টিরও বেশি ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে। কিন্তু কেন, কি কারণে এই পরিবর্তন করলো, কিন্তু রিজার্ভ ব্যাংক কেন ব্যাংকিং সেক্টরে এত পরিবর্তন এনেছে, এত নতুনত্ব এনেছে? এর একটাই কারণ, ব্যাংকিং ব্যবস্থাকে গতিশীল করা, গ্রাহকদের হয়রানি থেকে রক্ষা করা, সেই সঙ্গে গ্রাহক এবং ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার লক্ষ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই যুগান্তকারী পরিবর্তন এনেছে। তবে এত বিশাল সংখ্যক আইনি পরিবর্তন সম্পর্কে সাধারণ গ্রাহকের জানা ততখানি প্রয়োজন নয়, কিন্তু যে সমস্ত বিষয়গুলি ব্যাংকিং সেক্টরে গ্রাহকরা প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হন এবং জানা প্রয়োজন, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। তাই প্রিয় দর্শক বন্ধুরা, রিজার্ভ ব্যাংক যে সমস্ত পরিবর্তন এনেছে সেই সমস্ত পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাইবার ক্রাইম। ইতিমধ্যেই সাইবার ক্রাইম ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে একই বিষয় প্রচারিত হচ্ছে যে সর্বত্রই গ্রাহকরা ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে, হ্যাকারদের মাধ্যমে অর্থ লুটপাট হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাংক কিংবা সাধারণ প্রশাসন এই বিষয়ে সঠিক কোনো ভূমিকা নিতে পারছে না। তাই এক্ষেত্রে এবার রিজার্ভ ব্যাংক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা গ্রাহকদের মনে বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে। কি সেই নতুন নিয়ম, কি সেই নয়া আইন যা রিজার্ভ ব্যাংক গ্রাহক স্বার্থেই ঘোষণা করেছে? আপনি যদি ব্যাংকের একজন সম্মানিত গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই, যদি এই ধরনের প্রতারণার শিকার হন, হ্যাকারদের মাধ্যমে আপনার অর্থ লুটপাট হয়ে যান, তাহলে অবশ্যই আপনি 3 দিনের মধ্যে ব্যাংকে সংশ্লিষ্ট বিষয়ে অবগত করাবেন। আপনি যদি অনলাইন প্রতারণার শিকার হন, হ্যাকারদের মাধ্যমে আপনার অর্থ লুটপাট হয়, তবে অবশ্যই 72 ঘন্টার মধ্যেই ব্যাংকে অবগত করতে হবে, নতুবা ব্যাংক এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে পারবে না কিংবা আপনিও ব্যাংকের কাছে জবাবদিহি চাইতে পারবেন না। যদি আপনি 72 ঘন্টার মধ্যেই ব্যাংকে এই প্রতারণার বিষয়ে অবগত করান, অথচ ব্যাংক আপনাকে সহযোগিতা করছে না কিংবা ব্যাংক এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে না, তবে নিশ্চিতভাবে রিজার্ভ ব্যাংক ওই ব্যাংকের প্রতি কঠোর ভূমিকা নেবে এবং 25,000 টাকা পর্যন্ত জরিমানাও করতে পারে। অর্থাৎ আপনি যেখানে প্রতারিত হয়েছেন, আপনি যে ব্যাংকে রয়েছেন সেই ব্যাংক আপনাকে সহযোগিতা করছে না, তবে এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক স্পষ্ট নির্দেশ দিয়েছে 25,000 টাকা জরিমানা করা হবে সংশ্লিষ্ট ব্যাংককে। তাই প্রিয় দর্শক, এই নতুন পরিবর্তন গ্রাহকদের সহযোগিতা করার জন্যই নয় কি, গ্রাহক কল্যাণের কথা চিন্তা করে রিজার্ভ ব্যাংক এই বিশাল পরিবর্তন এনেছে। দ্বিতীয় যে পরিবর্তন এনেছে তা হলো নমিনি। এতদিন নমিনি সাধারণত 2জন ব্যক্তিকে নির্ধারিত করা যেত, বর্তমানে এই নমিনির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। ন্যূনতম 4 জনকে নমিনি করা যাবে। তাই প্রিয় গ্রাহক, বিভিন্ন পরিবারে এই নমিনি নিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে, আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি রিজার্ভ ব্যাংকও এই নিয়ে, অতি সম্প্রতি সুপ্রিম কোর্টও এই নিয়ে গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছিল। রিজার্ভ ব্যাংক তাই এই বিষয়ে সমসাময়িক কালের কথা বিবেচনা করেই ব্যাংক নিয়মের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে 4 জনকে নমিনি করা যাবে এই ঘোষণা দিয়েছে। তাহলে এক্ষেত্রে নমিনি নিয়েও সাধারণ গ্রাহকদের সমস্যা থাকার কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো কেওয়াইসি।
কেওয়াইসি নিয়ে প্রতিনিয়তই ঝামেলা হচ্ছে, কেওয়াইসি নিয়ে ভোগান্তির শেষ নেই। গ্রাহকরা এই কেওয়াইসি কে কেন্দ্র করে প্রতিনিয়তই নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্ত সমস্যার দিকে নজর রেখে গ্রাহকদের এই হয়রানি থেকে মুক্তি দিতে রিজার্ভ ব্যাংক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট লো রিস্কে রয়েছে এবং লেনদেন অত্যন্ত সীমিত, এবং যে সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট অত্যন্ত সীমিত, সেই সমস্ত গ্রাহকদের কথা চিন্তা করে রিজার্ভ ব্যাংক যে নয়া নির্দেশিকা জারি করেছে তা হলো এই সমস্ত লো রিস্ক সম্পন্ন গ্রাহকদের প্রতি 10 বছর অন্তর অন্তর ওনাদের কেওয়াইসি প্রদান করতে হবে। প্রিয় গ্রাহক, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই জন্যই ব্যাংকে প্রতিনিয়ত বহু ধরনের ঝামেলার মুখোমুখি হতে হতো, সময় নষ্ট হতো, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে ব্যাংকের প্রতিনিয়ত দ্বন্দ্ব সৃষ্টি হতো। এতে ব্যাংকিং সেক্টরে বদনাম যেমন হতো, ব্যাংকিং সেক্টরে লোকসানের মুখোমুখি হতে হতো, কারণ কেওয়াইসির কারণে বহু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেত। গ্রাহকদের স্বস্তি দিতেই সেই সমস্ত লো রিস্ক অ্যাকাউন্ট হোল্ডারদের 10 বছর অন্তর অন্তর কেওয়াইসি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং যাদের হাই রিস্ক সম্পন্ন অ্যাকাউন্ট রয়েছে, যাদের অ্যামাউন্ট বিশাল, তাদের প্রতি 2 বছর অন্তর অন্তর কেওয়াইসি করতে হবে, তেমন নির্দেশ জারি করছে রিজার্ভ ব্যাংক। আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, তা হলো লকারের ক্ষেত্রে। এতদিন লকার নিয়ে গ্রাহকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হতো, এবার স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যদি ব্যাংকে রাখা কোনো ধরনের লকারে সম্পদ নষ্ট হয় কিংবা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, তবে সেক্ষেত্রে 100 গুণ রিটার্ন দিতে হবে। তাই প্রিয় দর্শক, রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক এই নিয়মগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা একান্ত প্রয়োজন। যদি আপনি এ ধরনের তথ্য অবগত না হন, তবে নিশ্চিতভাবে ব্যাংকে আপনি সমস্যার মুখোমুখি হবেন। তাই আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? ব্যাংকিং সেক্টরে রিজার্ভ ব্যাংক যে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তন নিয়ে আজকের প্রতিবেদন থেকে আপনি কতখানি লাভবান হলেন তা অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।